থেকে যেটা ঢুকলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস, দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমার পেছনে যেই নার্সারি ট্যাঙ্কে 12,000 শিঙি মাছ আমি স্টক করেছিলাম, সেই মাছটা আমি আজকে সব ধরে আমার কালচার ট্যাঙ্কে সব শিফট করব। তো সেটাই আমি আজকে ভিডিওর মাধ্যমে সব দেখাবো। তো চলুন দেখুন কোন ট্যাঙ্ক থেকে কোন ট্যাঙ্কে মাছটা শিফট। দেখুন, এই ট্যাঙ্ক থেকে সব মাছ ধরে এই বড় ট্যাঙ্ক যেটা নতুন করেছি কনলাইনার দিয়ে, তো এই ট্যাঙ্কটাতে সব মাছ ছাড়ব। তো এই ট্যাঙ্কটাতে নিচে মাটি দেওয়া আছে, তো এর রেজাল্ট কি হয় অবশ্যই আপনাদের দিকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। জল অনেকখানি কমতে শুরু করে দিয়েছে। দেখুন, জল কমতে যা শুরু করে দিয়েছে, মাছগুলি দেখা যাচ্ছে। এই মাছগুলো আমি যখন ছেড়েছিলাম এই নার্সারি ট্যাঙ্কে, তখন এইটা 2,500 লাইনের মধ্যে মাছটা ছিল। আমি 12,000 মাছ এখানে ছেড়েছিলাম। তো এটার 1 মাস 20 থেকে 25 দিন বয়স হচ্ছে, 2 মাস প্রায় হতে যায়। তো মাছগুলো দেখুন ভালোই সাইজের বড় বড় হয়েছে। এবং এখান থেকে আমি জালে করে অলরেডি মাছ ধরা শুরু করে দিয়েছি। দেখুন, জালে করে মাছ ধরে ধরে ঠাকাই করে রেখে গামলাতে রাখছি। ওই গামলা থেকে ওজন করে করে একদম ওয়েট করে টোটাল মাছ আস্তে আস্তে আমি আমার কালচার ট্যাঙ্কে শিফট করতেছি। তো এখানে আমি ওয়েট করে ছাড়ার পেছনে কারণ একটাই, তাতে আমার মাছের হিসাব পাওয়া যায় এবং মাছটা কত লাইনে এসেছে সেটাও খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, অলরেডি অনেক মাছ ধরা হয়ে গেছে, ওয়েট করে করে ছাড়াও হয়ে গেছে। তো এখনও দেখুন অনেক মাছ রয়েছে। তো টোটাল আমি জলটাকে বের করে দিয়ে তারপরে আমি এখান থেকে মাছগুলো সব আবার ধরে একে একে ওয়েট করে করে আমার কালচার ট্যাঙ্কে মাছগুলো আমি ছাড়বো। তো ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন শেষ পর্যন্ত আমি কত কেজি মাছ এখান থেকে আমি আমার কালচার ট্যাঙ্কে ছাড়ি। দেখুন, তো মোটামুটি এইভাবেই সব মাছ ধরে আমার এই যে এইভাবে ওয়েট করে আমার কালচার ট্যাঙ্কে আমি ছাড়তেছি। তো এখানে টোটাল এখনও অবধি এইটা লাস্ট ক্ষেপ চলছে। তো 40 কেজি মাছ অলরেডি আমার ছাড়া হয়ে গেছে। তো এখানে সর্বমোট আমার যেটা দেখা গেছে ওই 40 থেকে 42 কেজির মতন মাছ বেরিয়েছে। তো মাছটা 250 থেকে 300 লাইনের মধ্যে রয়েছে। 1 মাস 25 দিনে 250 থেকে 300 লাইনে রয়েছে। তো এই মাছগুলো সবই আমার কালচার ট্যাঙ্কে আমি ছেড়ে দিয়েছি। তো এই কালচার ট্যাঙ্কের নিচে আমি মাটি দিয়ে চাষ করছি। তো এইটার রেজাল্ট কি হয় সেটাও আপনাদের দিকে আমি দেখাবো। তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনারা নতুন দেখেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যেহেতু আমি এখানে মাটি দিয়ে শিঙি মাছ প্রথম চাষ করছি, তো মাটিতে শিঙি মাছের কালার কেমন আসতেছে সেটাও এই মাছটা হারভেস্টিংয়ের সময় আপনাদের দিকে রেজাল্ট দেবো। এবং মাঝখানে আমি এই মাছটা তুলে আপনাদের দিকে ধরেও দেখানোর চেষ্টা করব। 1 মাস থেকে 1.5 মাস পরে আমি আপডেট দেওয়ারও চেষ্টা করব। চলুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা।